সকাল থেকে রাত আর রাত থেকে সকাল, যেখানে কখনোই মানুষের ব্যস্ততা থামে না। বলছি সাভার আসলের প্রাণকেন্দ্র জামগড়া থেকে। দূর থেকে দেখলে মনে হবে এটি শুধু ইট পাথরের জঙ্গল, কিন্তু এই জঙ্গলের মাঝে লুকিয়ে আছে হাজারো মানুষের স্বপ্ন আর সংগ্রাম। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সেই পথে, যেখানে একদিন ছিল সবুজ মাঠ, আর আজ সেখানে শিল্পায়নের বিশাল কাঠামো। সাথে আছে আমি আফি আহমেদ। আর আমি মাসুম বিল্লাহ। চাচা, আপনি এই জামগড়া এলাকায় কতদিন ধরে আছেন? 5-7 বছর। এই জামগড়া এলাকার নাম কিভাবে জামগড়া হলো, এটা সম্পর্কে কি আপনি জানেন? সঠিক জানি না। খুব একটা বিশেষ কিছু জানি না, তার কারণ আমার তো এখানকার বাসিন্দার না, আমার বাসা হলো সাতক্ষীরা। মানে এই দেশটার মধ্যে মনে করো এই এলাকার মধ্যে জাম গাছ বেশি ছিল, যার কারণে জামগড়া নাম রাখছে। আমার দাদা এই জায়গায় ছিল, তখন মনে করো বড় জঙ্গল ছিল, তখন মনে করো জায়গায় জায়গায় দেখি ছোট ছোট জাম গাছ। সবার মুখে শুনে যে এই জায়গাটার নাম কি রাখা যায়, পূর্বকালে থেকে এটার নাম রাখা হয়েছে যে জামগড়া। যেটা খালি দেখে জাম গাছ, ওই জায়গায় যায় জাম গাছ, এই জায়গায় জাম গাছ। তখন মনে করো একটা পত্রিকা বানাইছে যে এলাকাটার নাম হইলো কি জামগড়া। মানুষের স্মৃতিতে আগের দিনগুলো অমলিন, কিন্তু পরিবর্তনের হাওয়া এখানে দ্রুত লেগেছে। 90 দশকের পর জামগড়ার চেহারা পুরোপুরি বদলে গেছে। যখন পোশাক শিল্পের জোয়ার শুরু হলো, তখন ঢাকার কাছের সাভার এই এলাকাটি ব্যবসায়ীদের আসল গন্তব্য হয়ে উঠলো। বর্তমানে এটি শুধু একটি এলাকা নয়, এটি বাংলাদেশের অর্থনীতির প্রধান খুঁটি। হাজার হাজার কর্মসংস্থান, হাজার হাজার ফ্যাক্টরি। জামগড়া আজ এক শিল্পনগরী। জামগড়াকে মিনি বাংলাদেশ বলা যায়, কারণটা খুব সহজ। এখানকার অধিকাংশ মানুষ কেউ উত্তরবঙ্গের, কেউ দক্ষিণবঙ্গের, আবার কেউ পশ্চিমবঙ্গের। আব্বে বাড়ি কই? আঙ্গবাড়ি টাঙ্গাইল গো ভাই। ও, আমার বাড়ি নেত্রকোনা। উন্নয়নের মুদ্রার উল্টো পিঠও কিন্তু আছে। অপরিকল্পিত নগরায়ন আর অতিরিক্ত চাপের কারণে এখানকার ট্রাফিক জ্যাম রীতিমতো অভিশাপ। কিন্তু পরিবর্তনের হাওয়া লাগছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে, আধুনিক সুপার শপ গড়ে উঠেছে। সব মিলিয়ে জামগড়া যেন ধুকছে, আবার নতুন স্বপ্ন দেখছে। জামগড়া কেবল একটি ভৌগোলিক স্থান নয়, এটি বেঁচে থাকার এক অবিরাম লড়াইয়ের নাম। এখানকার ধুলোবালি আর কাদার মাঝেও মানুষ স্বপ্ন দেখে। আবার অগোছালো জীবনের মাঝেও মানুষ শান্তি খুঁজে পায়। আপনার এলাকার ইতিহাস ও গল্প যদি অন্যরকম হয়, তাহলে আমাদেরকে জানান। আজকের জামগড়ার যাত্রা এখানেই শেষ। ভালো থাকবেন, আর ভিডিওটি আপনার প্রিয়জনকে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।